আমাদের সফটওয়্যার কোম্পানিগুলো যদি প্রোডাক্ট তৈরি করতে পারতো, কেমন প্রোডাক্ট, যেমন মনে করেন হোয়াটসঅ্যাপের মতো একটা প্রোডাক্ট, তখন আমি বলতে পারতাম যে এই প্রোডাক্টটা মেড ইন বাংলাদেশ। আমাদের এখানে বাংলাদেশে যে কোনো ডেটা, শুধু এই ডেটা না, যে কোনো ডেটা নিয়ে অনেক কোয়েশ্চেন মার্ক আছে। সো ওই তর্কের মধ্যে আমি যাব না, কিন্তু কথা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে অনেকেই যারা আগে এক্সপোর্ট করতো এখন তারা অনেকেই করছে না বা করতে পারছে না। প্রধান কারণ হচ্ছে ওই যে বলছিলাম সেই দক্ষতা। আমরা যেই কাজে আগে ভালো ছিলাম, যেমন বাংলাদেশ থেকে একসময়, আমি জাস্ট 4-5 বছর আগের কথা বলছি, একসময় কিন্তু আমরা খুব গ্রাফিক্সে অনেক ভালো ছিলাম। আমাদের ফ্রিল্যান্সার যারা কাজ করতো, বেশ কিছু যারা আউটসোর্সিং যে কোম্পানিগুলো আছে তারা কাজ করতো, তারা অনেক ফটোশপের কাজ, ক্লিপিং পাথের কাজ এগুলো করতো। এখন কিন্তু সেগুলো আর দরকার হয় না। তার কারণ হচ্ছে যে এআই দিয়ে অনেক কিছু হয়ে যায়। আপনি তো দেখছেন যে এআই দিয়ে আপনি ছবি বানিয়ে ফেলতে পারছেন, ভিডিও বানিয়ে ফেলতে পারছেন। এর জন্য 2-3 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা বা 2-3 দিন ধরে একটা ছবি বানানো হবে। এক্স্যাক্টলি। সো এইটাই হচ্ছে কথা, যে এই কাজগুলো তো আমাদের এখানে আর আসছে না। সো এই জন্য কাজের পরিমাণ কিন্তু কমে যাচ্ছিল। কিন্তু আমরা যে নতুন নতুন কাজ করা শিখবো, নতুন নতুন দক্ষতা অর্জন করব, সেটাও আমরা আবার করতে পারিনি। সো সেই কারণে এই কাজগুলো কমে যাচ্ছে, এবং এই কারণে আপনি যেটা বললেন যে এক্সপোর্টিং যে কোম্পানিগুলো, সেগুলোর সংখ্যাও আগের থেকে এখন অনেক কমে গেছে। আচ্ছা, আমরা বলছি যে একই সাথে শুধু যে 10,000 আমাদের আইটি মানে নিবন্ধিত আছে, শুধু তাই নয়, আমাদের দেশ থেকে 104টি দেশে আইটি সেক্টরের বিভিন্ন পণ্য সেটা রপ্তানি হচ্ছে। কিন্তু 104টা দেশে, পৃথিবীর যদি 104টা দেশে পণ্য রপ্তানি করা হয়, তারপরেও তার মানে কি এটা, যেমন আমরা কাপড়ের ক্ষেত্রে বলতে দেখি মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের আইটি সেক্টরে কি সেভাবে পর্যাপ্ত ব্র্যান্ডিং হয় না? আন্তর্জাতিক বাজারে কি আমাদের অবস্থান পর্যাপ্ত শক্ত বলে আপনি মনে করছেন? না, শক্ত না। তার কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটটা, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আমরা যেটা করছি, আমরা বেশিরভাগই, মানে সিংহভাগই আমরা করছি আউটসোর্স কাজ নিয়ে। মনে করেন আমেরিকার কোনো একটা কোম্পানি, তাদের একটা সফটওয়্যার দরকার, অথবা একটা মোবাইল অ্যাপ দরকার, অথবা একটা ওয়েবসাইট দরকার, তারা আমাদেরকে দিয়ে বানিয়ে নিচ্ছে। সো আমরা আসলে শুধু কারিগরি কাজটা করছি। এই সফটওয়্যারটার সত্ত্ব কিন্তু আমাদের নাই। সো ওরা যদি না বলে যে না এটা বাংলাদেশ থেকে তৈরি, আমাদের সেই বলার কোনো অপশন নাই। সো গার্মেন্টসে যেমন ওই সোর্সটা বলতে হয়, এটা ম্যান্ডেটরি, এটা একটা সারা পৃথিবীতে একটা নর্ম আছে যে আপনাকে মেনশন করতে হবে যে মেড ইন কোথায়, এটা মেড ইন বাংলাদেশ নাকি মেড ইন চায়না না মেড ইন ভিয়েতনাম। সফটওয়্যার তো সেটা নেই। সো সেজন্য বাংলাদেশের থেকে তৈরি হয়েছে এটা কিন্তু ওইখানকার যারা এন্ড ইউজার তারা কিন্তু জানতে পারছে না, বুঝতে পারছে না। এটা হতো কখন, যখন বাংলাদেশি আমরা, আমাদের সফটওয়্যার কোম্পানিগুলো যদি প্রোডাক্ট তৈরি করতে পারতো। কেমন প্রোডাক্ট, যেমন মনে করেন হোয়াটসঅ্যাপের মতো একটা প্রোডাক্ট, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা প্রোডাক্ট। এই ধরনের একটা প্রোডাক্ট যদি আমি বের করতে পারতাম, মানে আমরা তৈরি করতে পারতাম, মাইক্রোসফট ওয়ার্ডের মতো অত বড় হওয়ার দরকার নেই, ছোট ছোট যদি হয়। আমরা কিন্তু আমাদের দেশে অনেক কোম্পানি কিন্তু ইআরপি সফটওয়্যার বানায়, অ্যাকাউন্টিং সফটওয়্যার বানায়। এই যে অ্যাকাউন্টিং সফটওয়্যারটা, সেটাকে যদি আমি একটা প্রোডাক্ট বানিয়ে একটা ব্র্যান্ডিং করে ওটাকে আমি মার্কেট করতে পারতাম, তখন আমি বলতে পারতাম যে এই প্রোডাক্টটা মেড ইন বাংলাদেশ। তো সেটা আমরা কিন্তু এত বছরও করতে পারিনি। সো এই কারণে আপনি যেটা বলছেন যে আইটি ক্ষেত্রে ওই ব্র্যান্ডিংটা আমাদের ঠিকমতো হয়নি। আমাদের ব্র্যান্ডিংটা কোথায় আছে? একটা মোটামুটি একটা ভালো ইয়ে আছে, যে বাংলাদেশে একটা ভালো বড় ফ্রিল্যান্সার একটা কমিউনিটি আছে। আপনি জানেন যে 2019 সালের ডিসেম্বর মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা স্টাডি করেছিল তাদের ইন্টারনেট ইনস্টিটিউট থেকে। সেখানে দেখা গেছিল যে বাংলাদেশের যে আউটসোর্স জব আসে বাংলাদেশে, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আফটার ইন্ডিয়া। আমরা বাংলাদেশ 16%, যত আউটসোর্স জব হয় 16% জব বাংলাদেশ থেকে হয়। সো এটা একটা বড় ব্র্যান্ডিং হয়েছিল।